শান্তিতে নিঃশ্বাস নিতে দেবো না। শেষ করে দেবো তোকে, ভস্ম করে দেবো তোকে। কারণ কি? আমি হচ্ছি নাগিনী মানুষদের পরম শত্রু। তোর আয়ু ফুরিয়ে এসেছে, আয়ু। মরবি, মরবি, নিশ্চয় মরবি। তুই মারবি আমায়? তুই মারবি? আমার মৃত্যুকে নয়, তুই তোর নিজের মৃত্যুকে ডেকেছিস সেখানে। আমি মরবো আর তুই বাঁচবি? হ্যাঁ, এই আমি মরে গেলে বিন বাজাবে কে? হ্যাঁ, তুই নাচবি? এইটুকু মনে রাখ, আমি যেটা বলি সেটাই করি। মারবো তোকে, মরবি তুই। না বাজবে বিন, না বাজবে বাঁশুরি। হরি ওম শিব শম্ভু। কে তুমি? কি তোমার উদ্দেশ্য? কেন তুমি আমার নাগেশের পেছনে পড়েছো? কি চাইছো তুমি? ভুলে গেছিস তুই গার্গী? তুই কি সবকিছু ভুলে গেছিস? আরে যাকে তুই লালন পালন করে বড় করেছিস সে তোর ছেলে নিশ্চয়ই, কিন্তু তার উপর তোর কোনো অধিকার নেই। ওর উপর অন্য কারোর অধিকার আছে। তুই ভুলে গেছিস, সবকিছু ভুলে গেছিস। বহু বছর আগে সর্পদেবীর সামনে তুই কি শপথ করেছিলিস সব ভুলে গেছিস। গার্গী, 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 তুই যে বর চেয়েছিলি আমি সেটা তোকে দিয়েছি, কিন্তু এবার তোকে তোর প্রতিজ্ঞা পূরণ করতে হবে। আজ থেকে 9 মাস পর তোর গর্ভে যে সন্তান জন্ম নেবে তাকে এনে তুই আমার কাছে দিয়ে যাবি, কারণ সে আমার সম্পদ তোর কাছে রইল। বুঝতে পেরেছিস না? আর শোন, যদি তা না করিস তাহলে আমি সেই ছেলের জীবন নিয়ে নেব, কারণ এই সর্পদেবী এক হাতে দান করে আর আরেক হাতে নিয়ে নেয়। আমি শপথ করছি মা, আমি কথা দিচ্ছি এই ছেলে জন্ম হওয়া মাত্র আমি তাকে নিয়ে এসে আপনার পায়ের কাছে সমর্পণ করে দেব। না, যা হয়ে যাক না কেন, আমি আমার ছেলেকে আমি কাউকে দেব না। নাগেশ আমার ছেলে, আমি ওকে কাউকে দেব না, কাউকে নয়। তুই কি ভাবছিস সর্পদেবীর হাত থেকে তুই তোর ছেলেকে বাঁচিয়ে নিবি? কখনোই না। তুই যদি নিজে গিয়ে নিজের ছেলেকে সর্পদেবীর সামনে সমর্পণ না করিস তাহলে ও মরে যাবে, নিশ্চয়ই মরবে। তোকে তোর শপথ পূরণ করতে হবে গার্গী, যাই হয়ে যাক না কেন। হরি ওম শিব শম্ভু। গার্গী, তোকে তোর শপথ পূরণ করতে হবে, পূরণ করতে হবে তোকে।
ব্যস্ত হলো না গার্গী। এই নাগিনী তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ কি এই নাগিনী বর্তমানে আমার কাছে বন্দী। মরবি, নিশ্চয়ই মরবি। কাল রাতে চন্দ্রোদয়ের প্রথম প্রহরে আমি ওকে শেষ করব, আর তারপরে হরি ওম শিব শম্ভু, তার সমস্ত শক্তিকে আমি নিজের কাছে নিয়ে আসবো। তোর চিন্তা করবার কোনো দরকার নেই গার্গী, তুই নিশ্চিন্তে যা, আরামসে থাক। যা যা মা, যা। হরি ওম শিব শম্ভু, যা যা মা, যা। হরি ওম শিব শম্ভু। মা, এত রাতে তুমি কোথায় চলে গিয়েছিলে? মা, বলো মা, এত রাতে তুমি কোত্থেকে আসছো? এই কদিনে তুই এত বড় হয়ে গেছিস।
মাকে তুই প্রশ্ন জিজ্ঞেস করবি? মা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন ফেরত আসবে, তুই জিজ্ঞেস করবি মাকে? মা, না মা, প্লিজ। মা, তুমি তো বলেছিলে তাই না, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার চোখে সবসময় তারা ছোটই থাকে। আমি আজ এত বড় হয়ে যাইনি মা যে তোমাকে প্রশ্ন করব আমি, কিন্তু আজকে আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম তোমার জন্য, টেনশন হচ্ছিল আমার, সেজন্যই এইসব প্রশ্ন করে ফেলেছি তোমাকে মা। আই এম সরি, তোমার যদি কিছুতে খারাপ লেগে থাকে। আমার জন্য এত চিন্তা কেন করছিস বাবা? কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছিস? মা, আমি আজকে যখন তোমাকে দেখলাম, তুমি আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলে, প্রথমে তো আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম ওটা আমার মা হতে পারে না, ওটা অন্য কেউ। আমার মা লুকিয়ে লুকিয়ে এত রাত্রে বাড়ির বাইরে যাবে না। যখন আমি তোমার ঘরে তোমাকে পাইনি, দেখলাম যে বাবা একাই শুয়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা, আমার খুব টেনশন হচ্ছিল মা তখন। মা, আমাকে একটা কথা বলো, সত্যি করে বলো, তুমি কোনো প্রবলেমে পড়োনি তো? তোমাকে কেউ ব্ল্যাকমেল করছে না তো? কেন তুই আজে বাজে কথা বলছিস বলতো? বিনা কারণে তুই কেন এত চিন্তা করছিস বাবা? হ্যাঁ, চিন্তা করে না বাবা, এত ব্যস্ত হওয়ার মতন কোনো কিচ্ছু নেই রে বাবা। আমি আমি তো আমি তো আমি তো এই শিব মন্দিরে গেছিলাম পুজো করার জন্য। মাঝরাতে, তাও আবার বাবাকে কিছু না জানিয়েই? তুই তো বাবাকে চিনিস, তার এইসব পুজো পাঠে একদম বিশ্বাস নেই। আর আজকে হলো একটা খুবই শুভ তিথি। রাত্রে দ্বিতীয় প্রহরে মন্দিরে গিয়ে পূজা করলে ভগবান পরিবারের মঙ্গল করবে। স্বয়ং ভোলে বাবা বাড়ির সমস্ত লোকের মঙ্গল করবে। সেই জন্য আমি কাউকে না জানিয়ে মন্দিরে গিয়েছিলাম পুজো করার জন্য। তোর বাবা জানতে পারলে সে কোনো মতে ছাড়তো না, আর তাই জন্যেই আমি কাউকে কিছু না জানিয়ে মন্দিরে চলে গেছিলাম রে। কেন কিনা তোর বাবা জানলে সে কখনোই এত রাত্রে আমাকে ওখানে যেতে দিত না।
কেন এত ব্যস্ত হচ্ছিস রে বাবা? তুই তো ছেলে মানুষ, তোর জন্য আমার চিন্তা করার কথা। কেন অযথা ব্যস্ত হচ্ছিস তুই বল? দেখ, আমি একদম ঠিক আছি। মা, আমি আজকে খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার জন্য চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি বলছি না সবকিছু ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব আমি। যা, অনেক রাত্রির হয়েছে, আমার জন্য তোকে জাগতে হবে না। গিয়ে শুয়ে পড়, যা আমার সোনা ছেলে, যা আয়। আমার সোনা ভাঙা মনটা রাখি কোলে, ভোর আশা অবধি ঘুমিয়ে পড়ো আমার সোনা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো আমার সোনা, আমার সোনা। দরজার পাশে জোছনা কাঁপে মাটির পাত্রে, তোমার ফেলে যাওয়া হাসি আছে ফাটা খাতায়। আমি গাইলে ফিরবে কি হারানো দিনগুলো, মাটির ঘ্রাণে মিশে গেছে আমার সব প্রশ্নগুলো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার ছেলেকে রক্ষা করবই। হ্যাঁ, আমি আমার ছেলেকে রক্ষা করব। আর সময় নেই। এই বড় মায়ের প্রসব সময় চলে এসছে। তাহলে তাহলে দাইমা, এখন তো মাত্র 8 মাস হয়েছে, এখনো তো সময় হয়নি না? মা, এই বাচ্চাটার ভেতরে থাকতে পারবে না, সে বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। আচ্ছা দাইমা, সময়ের আগে বাচ্চা জন্মালে বাচ্চার কোনো বিপদ হবে না তো? হ্যাঁ, এখন প্রসব না হলে মা আর বাচ্চার দুজনেরই বিপদ। না, সেরকম কিছু হবে না, আমার ছেলের কিছু হবে না। দাইমা, আমার যাই হোক না কেন, আমার ছেলেকে বাঁচিয়ে দিও। দাইমা, আমার ছেলেকে বাঁচিয়ে দিও, আমার ছেলেকে বাঁচিয়ে দিও। মা রাখি, যাও একটু গরম জল নিয়ে এসো। কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। নাও, জলটা দাও। তাড়াতাড়ি 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 ওদিকে যাও। আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কিচ্ছু হবে না বৌদি, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। একটু ধৈর্য ধরো বড় মা, কিচ্ছু হবে না।
বড় মা, তোমার ছেলে হয়েছে। এই সন্তান আমার গার্গিন, তুই নিজের প্রতিজ্ঞা ভুলে যাস না কিন্তু। কালকে রাতে আমার কাছে এসে এই ছেলেটা আমাকে দিয়ে যাবে। আমি তাড়াতাড়ি যাই, গিরিশ দাদাকে শুভ খবরটা দিয়ে আসি। তাই মা, চলো, তোমার বকশিস নিয়ে যাবে, চলো। না, আমার ছেলেকে আমি কোথাও দেব না, কাউকে নয়, কাউকে নয়। সেদিন রাত্রিরে আমি নিজের ছেলেকে রক্ষা করেছিলাম, আজীবন আমি আমার ছেলেকে রক্ষা করব। তাকে কোনো কিচ্ছু হতে দেব না, কিচ্ছুটি নয়।